আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাপুর ইসলামিক মিডিয়া স্বাগতম জানিয়ে আমি আপনাদের লগে আছি আজমির হোসেন লস্কর। সাবধান সাবধান সাবধান, বন্ড ইমাদ রিজাত থেকে সাবধান। আপনারা নিশ্চয়ই অতদিন দেখছেন দালাল এখন বিনা পাঞ্জাবিওয়ালা, কিন্তু এখন পাঞ্জাবির তকির সাহারা লইয়া বন্ডামি এবং দালালি করে এই করিমগঞ্জ জেলার ইমাদ রেজা আত্তারি তার নামার সাথে লগে লগে কোনো সময় লাগায় আত্তারি, কোনো সময় কাদেরি, কোনো সময় রেজবি, এরকম লকব লাগাইয়া মানুষের স্বাভাবিক মানুষের ধোঁকা দেয়। সাত ভাই নিশ্চয়ই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর মধ্যে সাত ভাই হোসেন যে তারা যখন ফোন করছেন তখন ফোনের লগে হয় হে হয়তো ডিএসপির বাসাত বা হয়তো এসপির বাসাত, তার এসপি ডিএসপি মানুষের দেখাইয়া স্বাভাবিক মানুষের হে কিতা করে ডট দেখাইয়া মানুষের কাছ থেকে পয়সা লয়। আমরা এই ভিডিওর কাছ থেকে ভিডিও থেকে বুঝতে পারছি। আমি প্রত্যেক জনসাধারণের কাছে, প্রত্যেক স্বাভাবিক সাধারণ মানুষের কাছে আমি এইটাই দাবি, আপনারা ভিডিওটা শেয়ার করিয়া স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের আপনারা এই ইমাদ রেজার মতো বন্ডর থেকে বাঁচাই রাখা, যেটা মানুষের ঠকাইয়া মানুষের কাছ থেকে পয়সা নেয়। সাত ভাই যে তারা পেমেন্ট দিছিলেন, পেমেন্ট প্রুফ গুলো আপনারা আমার স্ক্রিনে দেখিলে নিশ্চয় দেখছেন। এখন আমিও কথা কইতাম সাত ভাই লোক কিতা করছে ইমাদ রেজা আত্তারি, আপনারা ভিডিওগুলো দেখিলে ভিডিও দেখার পরে আমি আরো কিছু কথা কইম আপনার লগে। তো ইমাদ ভাই একদিন আমার ফোন করছেন প্রায় 2023 নভেম্বর তাই একদিন আমার ফোন মারছেন, মারিয়া কইছেন সাদ ভাই কিতা খবর বালা আছে, বালাবুরা জিকানি হইছে, আমিও তানে বালাবুরা জিকাইছি। তখন তাই আমার কইছেন আমার দুবাইয়ের একটা ভিসা আছে, আপনি যাই পানি দুবাইয়ের একটা ভিসা আছে, কইতে গিয়া কইছি আমার দুবাই যাওয়ার লাগান এমন ইচ্ছা নাই, আমি সৌদি আরব যাইতাম কইছিলাম। তে দুবাই যদিও বালা কিছু হইতে যাই অসুবিধা নাই, আর আমি প্রথমে একটা দুকা খাই দিছি ভাই, আর এরকম দুকা বাস করে হইলে আমি যাইতাম না। তাই পরে উঠিয়া কইছেন না দালাল ছাড়া তো ভিসা মিলে না, ভিসা তো দালাল লাগেও, যদিও হে দালাল হয় আমার খুব ক্লোজ মানুষ, আমার আত্মীয় মানুষ, হে তোমার ভিসা দিব সম্পূর্ণ জিম্মা আমি থাকবো। আমি তারপরে উঠিয়া কইছি যদি তুমি সম্পূর্ণ জিম্মা লো আর সম্পূর্ণ যদি তুমি জিম্মা থাকো আমি তোমার কথায় যাই অসুবিধা না। তারপরে ইমাদ ভাই ওরকম জিম্মা লইছেন যে যদি তুমি দুবাইত গিয়া কোনো অসুবিধা হয়, যে খাম হইয়া নেব এই খাম যদি তোমার দেওয়া হয় না, তে তুমি রিটার্ন আইবা, তোমার সম্পূর্ণ খরচ আমি দিমু, সম্পূর্ণ খরচ আমি দিমু, তোমার এ টু জেড যত খরচ হইব ইন্ডিয়া থেকে দুবাই পর্যন্ত, তুমি দুবাই থেকে আবার রিটার্ন আইবা, তোমার এই খাম যদি হয় না দেওয়া হয় না, তোমার সম্পূর্ণ খরচ আমি দিম। কইছি ঠিক আছে, এগুলো যদি কোনো মাত হয় তে আমি যাইমু, আমার কোনো অসুবিধা না। তখন কলিমের লগে আমার মাত হইছে, কলিম যে দালাল তার লগে মাত হইছে আমার, তার লগে মাত হওয়ার পরে তারে আমি 50,000 টাকা দিছি। আপনারা স্ক্রিনশট দেখা, ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট দেখা, 50,000 টাকা কলিমর অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। ইমাদ ভাই আমার ফোনের কোনো রেসপেক্ট নাই, আমার কোনো ভয়েসের রিপ্লাই নাই, আমার মাত কথার কোনো মানে তার কাছে দাম নাই, অল হয়ে গেছে প্রায় এক সপ্তাহ পরে। আমি তানে ভয়েস আজকে করলে 2 দিন পরে ভয়েস রিপ্লাই দেন, আমি তানে ফোন করলে রিসিভ করেন না। আমার দেশ থেকে আমার বন্ধুরে দিয়ে ফোন করাই, তাই এখন এসপির বাসাত ডিসির বাসাত এইরকম মানে ব্যস্ততা দেখায়, এসপি ডিসি সবসময় থানার মানে এসপি ডিসির বাসাত থাকতে লাগে। তখন তাই আমার কইসন পরে একবার ফোন করিয়া তোমার টাকা যেগুন বাকি রয়েছে সম্পূর্ণ টাকা দিলাও তারা, তো আমি কিছু গরম হয়ে মারতে পারবো তার লগে কলিমর লগে। তখন আমি আরো একজন মানুষের কথা আমার গাই দিয়েছে, মৌলানা সোহেল নোমানি স্যার, তার কাছে আমি ফোন করছি, তার নাম্বার ম্যানেজ করিয়া ফোন করছি। তখন তার কাছে আমি সবকিছু কইছি, তাই কইছেন ঠিক আছে তোমার কাছে আরো 30,000 টাকা রয়েছে, ওগুন দিলাও তারা দিলে আমিও তারা কইমু বলে টাকা তো কমপ্লিট দিলাইছে সাদুদ্দিনে, তে তুমি তার খামিগু দেও না কিতা লাগে, তারা যে জায়গার মধ্যে খাম দিতে জব দিতে জায়গার মধ্যে দিলেই তো শেষ পেরা। তখন আমি তানে ওটা কইছি যে আপনার কাছে আমি টাকা দিম, সোহেল নোমানি সাহেবরা কইছি আমি আপনার কাছে আমি টাকা দিমু, বাকি যে 30,000 রয়েছে আমি এখন ইমাদ ভাইয়ের বিশ্বাস করতে পারি না। তখন তাই কইছেন অসুবিধা নাই, তুমি আমার অ্যাকাউন্টে দেও, আমি দেশটা কি আমার ভাইয়ের কাছ থেকে সোহেল নোমানি সাহেবের অ্যাকাউন্টে ফাটাইছি, আপনারা স্ক্রিনশট দেখা, তার অ্যাকাউন্টে ফাটাইছি টাকা 30,000 ফাটানোর পরে তাই আবার আপনারা স্ক্রিনশট দেখা যেন ইমাদুদ্দিনের অ্যাকাউন্টে ফাটাই দিয়েছেন। তখন একটা বৈঠক করা হয়েছে আরম রশিদ মার্কেটও, বৈঠক করিয়া এই ফেসলা করা হয়েছে যে জায়গাতে আমি যাইমু যত টাকা খরচ লাগবে সম্পূর্ণ খরচ দিবা, যে কোম্পানি থামাইতাম তারা পয়সা দিতা, যত টাকা লাগে তারা তো তার পরে পয়সা দিন না। পরে আমার এক জায়গা হয়েছে আমি নিজে বিশাল হইতে লাগে, বিশাল হইতে প্রায় ইন্ডিয়ান 2 লাখ টাকার মতো লাগে। আমি হয়েছি আমার তো 2 লাখ টাকা তোমার কাছে হওয়ার কথা না, তোমরা যে আমার যে 1,35,000 নিচ্ছ এর মধ্যে যত টাকা খরচ হয়েছে আমার টিকিট এবং ভিজিট, তোমার কাছে তাফসি রয়েছে, খাইছি, সম্পূর্ণ খরচ কাটিয়ে যত টাকা পাই বাকি টাকা আমার দিলা অলা হয়েছে, তারা তাও রাজি দিচ্ছেন না, তাও দিচ্ছেন না। কলিম দালাল যে তার টোটাল 55,000 টাকা দেওয়া হয়েছে, তার কাছে যে 55,000 দিচ্ছে মনে করলো আমার অফলাইন খরচ হয়ে গেছে। কিন্তু আমার দাবি হইলো ইমাদ উদ্দিন যে দালাল, তার কাছে তার অ্যাকাউন্টও আপনারা স্ক্রিনশট দেখা, তার অ্যাকাউন্টও আমি প্রায় 80,000 টাকা দিছি, আমার ও টাকা মানে পাইতাম, আমি ও টাকা পাইতাম, কারণ এই টাকা তো আমার খরচ হয়েছে না, আমি ও টাকা পাইতাম। যদি কোনো সাধারণ মানুষ দালালি করে তাহলে কত সময় মানিয়ে নেওয়া যাব, কিন্তু পাঞ্জাবি টফির সাহারা লইয়া যদি কোনো দালালি করে তাহলে আমাদের সমাজ কোনো সময় মানিয়ে নিত না। এটা বন্ডা ইমাদ রেজারে আমি কইতে চাই যে সাত ভাই 80,000 টাকা তুমি অতি সত্ত্বর তানে ঘুরিয়ে দাও। প্রশাসনের কাছে আমার দাবি থাকলে এই যে প্রতারক ইমাদ রেজা আত্তারি তারে আপনারা আইনের আওতায় আনিয়ে উপযুক্ত শাস্তি দেউকা, আর যেরকম আর কোনো দিনের কোনো প্রজন্মে এরকম কোনো পাঞ্জাবি তকির ড্রেস বেশ লাগাইয়া কোনো দুঃখবাজি করতে পারে না স্বাভাবিক মানুষের লাগে। কোনো মানুষের প্রত্যেক মানুষের কাছে আমার এটা দাবি থাকলে ভিডিওটা শেয়ার করে সাধারণ মানুষের এরকম প্রতারক থাকেন আপনারা বাঁচাও, না হয় আজকে সাত ভাই লগে হয়েছে, কালকে আপনার লগে হইব, পরশুদিন আমার লগে এরকম প্রতারকে প্রতারণা করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে আর যদি ভিডিওতে কিছু একটা শিক্ষামূলক জিনিস শিখিতে পারেন, যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যের কাছে পৌঁছাই দিবা, আর দেখা হইব পরবর্তী ভিডিওতে। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকুন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজে যদি দেখে থাকুন তাহলে আমার পেজটা ফলো দিয়ে লগে থাকবা। আসসালামু আলাইকুম।